রাজধানীর জ্বালানি সংকটের খবর জানবো। সহকর্মী ফাহিম ইউসুফ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসাদ গেট থেকে। আমরা দেখতে পাচ্ছি ফাহিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। ফাহিম, আমরা দেখতে পাচ্ছি যে বাইকের দীর্ঘ সারি, কতক্ষণ অপেক্ষা করে আসলে তেল পাচ্ছেন গ্রাহকরা, এবং এই যে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিতে হচ্ছে, সেই প্রক্রিয়াটির আসলে কোনো ঘাটতি আছে কিনা? আজকে দিনে ভোর থেকে যারা অপেক্ষা করেছেন তাদের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় দেখতে পেয়েছি 12 থেকে 13 ঘন্টা অপেক্ষা করেছেন অনেক গ্রাহক। আবার কিছু ক্ষেত্রে কিন্তু যাদের কম সময় লেগেছে তাদের ক্ষেত্রেও কিন্তু 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে গতকাল রাত থেকে যারা অপেক্ষা করছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন ডিপো থেকে তেল আসে এবং সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে, তারপর থেকে আমরা দেখতে পেরেছি যে লাইন কিন্তু খুব দ্রুতই শেষ হচ্ছে এবং অনেকটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি যে লাইন কিন্তু কিছুটা কমেছে। সকালে যেমনটা বড় লাইন ছিল 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত লম্বা, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই কমেছে বলা যায়। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি, রাজধানীতে এখন পর্যন্ত 2টি ফিলিং স্টেশনে সম্পূর্ণ ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে দেয়া হচ্ছে তেল, এবং ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে দেওয়ার কারণে কিন্তু অনেক গ্রাহক এখানে যেমন সুবিধা পাচ্ছেন, পাশাপাশি কিছু অসুবিধাও কিন্তু অনেকের পেতে হচ্ছে। বিশেষ করে যারা ঢাকার বাহিরের বাইকগুলো যারা রেজিস্ট্রেশন করেছেন ঢাকার বাহির থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ঢাকা মেট্রোর বাহিরের গুলো তাদের এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে, কারণ অ্যাপের মধ্যে শুধুমাত্র ঢাকায় যে সকল বাইক রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলোই শুধুমাত্র নতুন করে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তাই বলা যায় যে সব মিলিয়ে এখন পর্যন্ত গ্রাহকদের মাঝে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পেয়েছি। তবে অ্যাপের যে আপডেট জটিলতা ছিল সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে এমন কিন্তু দাবি করছেন অ্যাপ সংশ্লিষ্ট যারা রয়েছেন এখানে প্রতিটি পাম্পে। পাশাপাশি গ্রাহকদের মধ্য থেকেও কিন্তু এই যে ভোগান্তির যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। এ ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রতিদিন যেমনটা দেখতে পেয়েছি, আমরা আজ কিন্তু অনেকটা কমই দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে সরবরাহ কিন্তু আগের মতোই রয়েছে বলা যায়, এখন পর্যন্ত কিন্তু সরবরাহ বাড়ানো হয়নি। তবে পাম্প কর্মীরা বলছেন যদি সরবরাহ বাড়ানো হয় সেক্ষেত্রে তাদের এই যে বর্তমান অচল অবস্থা এক ধরনের, এটি কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ফাহিম, আপনাকে ধন্যবাদ।